আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তোমরা হজ উমরার মাধ্যমে এই ঘরের বরকত অর্জন করো। সুবহানাল্লাহ। পরে কি বলে দেখেন, কদ হুদিমা মাররাতাইন, কাবা দুইবার ধ্বংস করা হয়েছে। ওয়া ইউরফাউ ফিস সালিসা, কাবা যদি আবার ধ্বংস করা হয় তখন কিন্তু কাবা উঠিয়ে নেওয়া হবে, আর কাবা আসবে না, হজও করতে পারবা না। দুইবার ধ্বংস করা হয়েছে, আরেকবার যদি ধ্বংস করা হয় কাবা উঠিয়ে নেওয়া হবে। তাড়াতাড়ি কাবার বরকত অর্জন করো তোমরা। সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটা বর্ণনা, কিতাবের নাম সহিহুত তারগীব, হাদিস নাম্বার 1111 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফরিদা, তোমরা তাড়াতাড়ি হজ করো, অর্থাৎ ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো। যাদেরকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্যবানরা যেন দ্রুত হজ আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমরা জানবো হজের ফজিলত। হজের 1 নম্বর ফজিলত, যেই ব্যক্তি হজে গিয়ে অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ করবে না, আর কোনো গুনাহের কাজ করবে না, এরকম হজ যদি কেউ করতে পারে। সহিহ বুখারীর বর্ণনা 1521 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, কেউ যদি হজে যায়, যাওয়ার পর অশ্লীল কথা কাজ না করে আর পাপের কাজ যদি না করে, এই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসবে, মনে করেন আমাদের বাংলাদেশের কেউ যদি এই বছর হজে যায়, যাওয়ার পর যদি অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, আর যদি গুনাহের কাজ না করে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা সন্তান জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, এইভাবে নিষ্পাপ শিশুর মতো হাজী সাহেব বাংলাদেশে আসবে। সদ্য ভূমিষ্ঠ সন্তানের যেন কোনো পাপ থাকে না, যেমন এইভাবে হাজী সাহেব সেখান থেকে পাপ মুক্ত অবস্থায় আজকে জন্ম নিছে মায়ের পেট থেকে, এমন অবস্থায় তিনি ওই হজ থেকে তার দেশে প্রত্যাবর্তন করবেন। এগুলো ফজিলত নম্বর 1। হজের ফজিলত নম্বর 2, কোন ব্যক্তি যদি হজ করে, হজে গিয়ে যদি পাপের কথা না বলে, কাজ না করে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, সেখানে যদি কোনো অশ্লীল কথা, অশ্লীল কাজ না করে, আর পাপের কাজ না করে, তার আগের সব গুনাহগুলা মাফ করে দেওয়া হয়। এগুলো হজের ফজিলত। আরেকটা হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের ফজিলত, এটা আবার আশ্চর্য ফজিলত। হজ্জে মাবরুরের 1 নম্বর ফজিলত দেখেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে মাবরুরকে বলেছেন শ্রেষ্ঠ আমল, সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল। সহিহ বুখারীর 26 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل يا رسول الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটা? নবীজি জবাব দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। ঈমানুন বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, এটা হলো সবচেয়ে ফজিলতের আমল। কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হুজুর এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটা? নবীজি বললেন, এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, এরপর সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কোনটা আল্লাহর কাছে? নবীজি জবাব দিলেন, হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর এরপর সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। হজ্জে মাবরুর মানে হলো যে হজটা আল্লাহ কবুল করে নেয়, আর হজের প্রতিদানও আল্লাহ দিয়ে দেয়। হজ্জে মাবরুরের দ্বিতীয় ফজিলত, বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক উমরা থেকে আরেক উমরা, এই 2 উমরার মাঝখানে আপনি একবার উমরা করছেন,
আবার আরেকবার উমরা করছেন, এর মাঝখানে যতগুলা গুনাহ আছে সব গুনাহের কাফারা পরবর্তী উমরা হয়ে যায়। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন হজ্জে মাবরুর অর্থাৎ হজ্জে মাবরুর মানে যে হজটা কবুল করা হয়, আল্লাহর দরবারে কবুল হয়, এই হজের ফজিলত একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের ফজিলত, হজ্জে মাবরুরের পুরস্কার ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কিছু না। কারো হজ যদি আল্লাহ হজ্জে মাবরুর হিসাবে কবুল করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রতিদানই দিবেন। কি? নবী বলে তার প্রতিদান হলো জান্নাত। হজ্জে মাবরুরের তৃতীয় ফজিলত, হজ্জে মাবরুর শ্রেষ্ঠ জিহাদ। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর কি? শ্রেষ্ঠ জিহাদ। বাকি এটা নারীদের ক্ষেত্রে রাসূল বলছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, নারাল জিহাদা আফজালাল আমাল। ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখি জিহাদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আফালা নুজাহিদু, হুজুর আমরা নারীরা কি জিহাদ করব না? শুধু পুরুষরাই জিহাদ করে, তো আমরা নারীরা কি দোষ করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, তোমরা জিহাদ করা লাগবে না। ওয়ালাকিন্না আফজালাল জিহাদ আল হাজ্জুল মাবরুর। নবী বলেন তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর। কোন নারী যদি হজ করে আর তার হজ যদি হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ কবুল করেন, নবী বলে এটাই তো সবচেয়ে বড় জিহাদ। হজ্জে মাবরুরের আরেকটা ফজিলত, দুনিয়ার অন্যান্য আমলের সাথে নবী হজ্জে মাবরুরের তুলনা করছেন এইভাবে, দুনিয়ার পূর্ব পশ্চিমের মাঝখানে যত ব্যবধান, নবী বলেন হজ্জে মাবরুর আর অন্যান্য আমলগুলা অন্যান্য আমলের চাইতে হজ্জে মাবরুরের মর্যাদাটা আল্লাহর কাছে পূর্ব পশ্চিম যতটা দূরত্ব, অন্য আমলের চাইতে মর্যাদায় হজ্জে মাবরুর আল্লাহর কাছে এত বেশি দামি। সহিহুল জামে কিতাবের নাম 1092 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আফজালুল আমাল আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর আদায় করা। নবীজি বলেন হজ্জুল মাবরুর তাবজুলু সাইরুল আমাল কামা বাইনা মাতলি'ইশ শামসি ওয়া মাগরিবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য উদয় আর অস্ত, সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে, পশ্চিমে অস্তে যায়। সূর্য উদয়স্থল আর অস্ত এই দুইটার মাঝে যতটা ব্যবধান, হজ্জে মাবরুর অন্যান্য আমলের চাইতে এই পরিমাণ বেশি মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে। এবছর বাংলাদেশের যারা হজের নিয়ত করেছে, আল্লাহ যেন সকলকে হজ্জে মাবরুর আদায় করে আসার তৌফিক দান করেন। হজের ব্যাপারে পরের কথা, যারা মনে করেন দুর্বল, কথার কথা একজন মানুষ তার বয়স 60 বছর, বাচ্চা, অসুস্থ মহিলা, এরা তো জিহাদে যাইতে পারে না। আপনার বাবা 60 বছর 65 বছর বয়স, উনি জিহাদের সওয়াব কিভাবে পাবে? কথার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাসাই শরীফের 2626 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদুল কাবীরি ওয়াস সাগীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা। নবীজি বলেন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, অসুস্থ মানুষ আর নারীদের জিহাদ হলো হজ এবং উমরা করা। কোন মুরব্বী যদি হজ করে, কোন ছোট মানুষ যদি হজ করে, কোন অসুস্থ ব্যক্তি যদি হজ করে, কোন নারী যদি হজ করে, এই হজটা করার কারণে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করবেন। তাহলে হজ করা এটা জিহাদের সওয়াব পাওয়া যায়। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ। জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে। আসার পর নবীজিকে বললেন, ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ভীরু, আমি অসুস্থ, আমি দুর্বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফি, আসো তুমি এমন জিহাদের দিকে যে জিহাদে কোনো কাটা নাই, মানে যে জিহাদ করতে অস্ত্র শস্ত্র লাগে না। অর্থাৎ তুমি যেহেতু দুর্বল মানুষ, তোমার জিহাদ হলো হজ করা। হজ করলে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। হজের ব্যাপারে পরের কথা, 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। বলেন কয় ব্যক্তি? 3 ব্যক্তি। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة في زمان الله عز وجل
নবীজি বলেন তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। এক নাম্বার, রাজুলুন খরাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ। কোন ব্যক্তি যদি ঘর থেকে, আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে রওনা করে, আপনি আপনার ঘর থেকে বের হলেন, মসজিদের উদ্দেশ্যে রওনা করলেন, মসজিদে গেলেন, নবীজি বলেন এই ব্যক্তি আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, আল্লাহর জিম্মায় থাকে। দুই নাম্বার, ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে বের হয়, এই ব্যক্তিও আল্লাহর জিম্মায় থাকে। তিন নাম্বার, ওয়ারাজুলুন খরাজা হাজ্জান। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় হজ করার নিয়তে বের হয়, এই ব্যক্তি, মনে করেন আমাদের দেশের কেউ হজের নিয়তে বের হলো, আমাদের দেশে ফিরে আসা পর্যন্ত আল্লাহর জিম্মায়, আল্লাহর নিয়ন্ত্রণে তিনি চলে যান। হজের ব্যাপারে আরেকটি কথা, ইবনে মাজাহ হাদিসের কিতাব 2893 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাস্তার মুজাহিদ, হাজী সাহেব আর উমরা আদায়কারী, এই তিন ব্যক্তি ওয়াফদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। এই প্রতিনিধিরা ইনসালুহু, যখন তারা আল্লাহর কাছে দোয়া করে, আতাহু, আল্লাহ তাদেরকে যা চায় তাই দান করে। এই জন্য যারা হজে যাবে তাদেরকে আপনারা বলবেন যে ভাই আপনি কাবার সামনে দাঁড়ায়া আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ হাজী সাহেবকেও মাফ করে। হাজী সাহেব যাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদেরকেও আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ হাজী সাহেবকে মাফ করে, হাজী যাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবে তাদেরকে আল্লাহ মাফ করে। অন্য বর্ণনায় আসছে, ইনিস্তাগফারুহু গফারা লাহুম। হাজী সাহেব যদি কারো জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। হজের ব্যাপারে আরেকটি কথা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। হজে গেলে টাকা খরচ হয় কিনা বলেন সবাই? আচ্ছা, হজে গেলে টাকা খরচ হয়, কষ্ট হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ইন্নালাকা মিনাল আজরি, তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা, তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা আলা কদরি নাসাবিকা ওয়া নাফাকাতিকা। সহিহুত তারগীব কিতাবের নাম 1116 নম্বর হাদিস। এই হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন, হাজী সাহেব হজ করতে যাওয়ার পর যেই পরিমাণ কষ্ট আর যেই পরিমাণ টাকা খরচ করে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। তাহলে হজে গেলে হজের তো একটা সওয়াব আছে, আবার হজের জন্য যেই টাকাগুলো খরচ করছেন এটারও সওয়াব আছে। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহ সমূহকে দূর করে দেয়। হজ করলে মানুষ দরিদ্র হয় না, বরং ধনী হয়। হজ করলে মানুষের গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে কি বুঝতে পারলাম? যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করছেন, তারা ওই যে দুনিয়ার প্রথম ঘর আল্লাহ বানাইছেন, এই ঘরে উপস্থিত হয়ে সেখানে গিয়ে আল্লাহকে খুশি করার জন্য হজ করা। তাহলে সামর্থ্য যাদেরকে আল্লাহ দিয়েছে তারা কি হজ করব? ভবিষ্যতে যদি যাদেরকে দেয়, আর এখন যাদের আছে, আজকে যাদের আছে, আর ভবিষ্যতে যদি আল্লাহ সামর্থ্য দেয়, সবার হজের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। যাকাতে টাকা খরচ হয়, হজেও কি খরচ হয় বলেন? টাকা খরচ হয়। বাকি দুটোটাই কিন্তু ফরজ। যাকাত যাদের উপর ফরজ, এটাও আদায় করা কর্তব্য। হজ যাদের উপর ফরজ করে আল্লাহ, এটাও কিন্তু আদায় করা কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা হজের আলোচনাটা শুনলাম, সামর্থ্যবান যারা হজ না করে বিশাল বড় বড় অট্টালিকা ইত্যাদি বানায়, যদি হজ না করে থাকে তো তাকে বলে দিবেন, ভাই তাড়াতাড়ি হজে যান, না হয় কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের সাথে আপনারা এই গরম উপেক্ষা করেও যারা বসেছিলেন, সকলকে যেন আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দান করেন, উভয় জগতে যেন আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।